যানজট এড়িয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে ঢাকায় নামছে 40টি বিশেষ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে দেয়া হচ্ছে 80টি পেট্রোল মোটরসাইকেল। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। যাত্রা শুরু করল সড়ক নিরাপত্তায় নতুন এক উদ্যোগ। সড়ক নিরাপত্তা প্রকল্পের অধীনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্ঘটনা পরবর্তী জরুরি চিকিৎসা ও টহল সেবা। দ্রুত চিকিৎসা নিশ্চিতে জয়দেবপুর, হাটিকুমরুল, বগুড়া, রংপুর, হাটিকুমরুল, নাটোর, রাজশাহী এবং জয়দেবপুর, ময়মনসিংহ এই 500 কিলোমিটার জাতীয় মহাসড়কে থাকবে 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। 10 কিলোমিটার পর রাখা হবে একটি করে, যেটি দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পৌঁছে দেবে কাছের হাসপাতালে। যানজট এড়িয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে ঢাকা মহানগরে থাকবে 40টি বিশেষ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে 80টি পেট্রোল মোটরসাইকেল। তীব্র যানজটে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিসটি দ্রুততম সময়ে ফার্স্ট এইড নিয়ে পৌঁছাতে পারবে। একইভাবে হাইওয়ে পুলিশের 60টি নতুন পেট্রোল মোটরসাইকেল মহাসড়কের গতি নিয়ন্ত্রণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রুটিন পেট্রোলিং এবং দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই একই মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা 24টি ট্রমা সেন্টার চালু করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি। এই অ্যাম্বুলেন্সগুলো এবং এই মোটরসাইকেলের মাধ্যমে যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আসবেন, এই ধরনের নেটওয়ার্কটা আমরা ভবিষ্যতেও সাস্টেইনেবলভাবে আমাদের হেলথ সিস্টেমের, রেগুলার হেলথ সিস্টেমের পার্ট হিসেবে পরিচালিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক মন্ত্রী জানান, 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। নির্দেশ দেন হাইওয়ের কাছাকাছি হাসপাতালগুলোকে জরুরি সেবা প্রদানে প্রস্তুত থাকার। আমরা চাইব হাইওয়ের পাশে যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং 10 কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্সগুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। সড়ক ও জনপদ অধিদপ্তর, পুলিশ, বিআরটিএ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে পরিচালিত হবে এই সেবা। আমরা সচল করার চেষ্টা করব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।